অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত ১-১ সমতার টেস্ট সিরিজে বাংলাদেশের পেস আক্রমণের পারফরম্যান্স সাবেক অস্ট্রেলিয়ান পেসার ও বাংলাদেশের সাবেক ফাস্ট বোলিং কোচ শন টেটকে দারুণভাবে মুগ্ধ করেছে। দেশের অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম দ্য ডেইলি স্টারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, অস্ট্রেলিয়ার মাটিতে একটি টেস্ট জয়ই বাংলাদেশের জন্য বড় অর্জন, আর এই সাফল্য তাকে খুব একটা অবাক করেনি। বিগত বছরে বাংলাদেশ দলের সঙ্গে কাজ করার সময় তিনি পেসারদের সামর্থ্য কাছ থেকে রেখেছেন। ডারউইনের প্রথম টেস্টকে টেট অসাধারণ হিসেবে উল্লেখ করেছেন। সবুজ ও সিমিং উইকেটে বাংলাদেশ যেভাবে নিজেদের বোলিং শক্তি কাজে লাগিয়েছে সেটি ম্যাচের অন্যতম বড় পার্থক্য তৈরি করেছে। তার মতে টসও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। বাইরে থেকে বাংলাদেশের জয়কে বড় অঘটন মনে হলেও টেটের কাছে এটি পুরোপুরি অপ্রত্যাশিত ছিল না। নাহিদ রানা ও শরীফুল ইসলামের অনুপস্থিতিতেও বাংলাদেশ বোলিং আক্রমণের গভীরতা টেটকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। তার মতে বাংলাদেশের ৭-৮ জন ফাস্ট বোলারের যে কোনো একজনকে খেলালেও তারা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বোলিং করতে পারে। তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও হাসান মাহমুদের পাশাপাশি খালেদ আহমেদের মতো বোলাররাও দলে জায়গার জন্য প্রস্তুত, যা বাংলাদেশের পেস ইউনিটে শক্তি ও বিকল্পের গভীরতা স্পষ্ট করে। দ্বিতীয় টেস্টে শরীফুল ইসলামের পারফরমেন্সে টেট মোটেও বিস্মিত নন। তার মতে শরীফুল নিজের খেলায় অনেক পরিশ্রম করেন এবং তিনি একজন ভালো মানুষও। আর হাসান মাহমুদের পারফরমেন্সে তিনি বিশেষভাবে গর্বিত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো করার জন্য হাসান যথার্থই প্রাপ্য ছিলেন বলে মনে করেন তেই। তাছাড়া তাসকিন আহমেদের ১২৫ থেকে ১২৯ কিলোমিটার গতিতে বোলিং করাকে তিনি বড় কোনো উদ্বেগ হিসেবে দেখছেন না। Mr. Noodles, amazing taste. তার মতে তাসকিন এখন ক্যারিয়ারের এমন পর্যায়ে আছেন যেখানে শরীরকে খুব ভালোভাবে পরিচালনা করা জরুরি। দীর্ঘদিন অনেক ক্রিকেট খেলা, শারীরিক গঠন এবং বোলিংয়ে প্রচুর শক্তি প্রয়োগের কারণে তার বিশ্রাম নেওয়াও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বর্তমান পেস আক্রমণকে টেট শুধু ভালো নয়, বিশ্বমানের বলেও মনে করেন। টি-20, সাদা বল কিংবা লাল বল সব ফরম্যাটেই বাংলাদেশের পেস ইউনিটের সামর্থ্য রয়েছে বলে তিনি বিশ্বাস করেন। তার চোখে সবচেয়ে বড় পরিবর্তন হলো বাংলাদেশ এখন আর শুধু স্পিন নির্ভর দল হিসেবে নিজেদের ভাবছে না। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পরবর্তী বড় চ্যালেঞ্জ অবশ্যই ধারাবাহিকতা। টেস্ট র্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে ওঠাকে টেট দারুণ অর্জন হিসেবে দেখলেও তার মতে আসল পরীক্ষা এখন শুরু। আগামী ৩-৪ বছর বাংলাদেশ নিয়মিতভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে কিনা সেটি সবচেয়ে বড় প্রশ্নের জায়গা। বছরে একটি দুইটি চমক দেখানো নয়, বরং ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলাই বাংলাদেশের পরবর্তী লক্ষ্য হওয়া উচিত। আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়েও আশাবাদী টেট। ওয়ান্ডারার্স ও সেঞ্চুরিয়ানের উইকেট আগের তুলনায় ব্যাটিংয়ের জন্য ভালো হলেও টেস্টের শুরুতে নতুন বলে ফাস্ট বোলারদের জন্য সহায়তা থাকতে পারে বলে মনে করেন তিনি। তাই বাংলাদেশ সেখানেও ফল পাওয়ার সামর্থ্য রাখে বলে তার বিশ্বাস। আলু আসি তালুকদার, অন ফিল্ড।